সেই প্রেমময় শ্রীমতী রাধারানী যমুনার ঘাটে চলান্তে গিয়ে গোবিন্দের কি রূপ দর্শন করেছে। কৃষ্ণের রূপের কথা এবার, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা এবার আমরা স্মরণ করব, ঠিক আছে? হরি বল। যে কথা শনিবার আসে যোগী মণি ঋষিগণ থাকে ধ্যান করে বসে বাবা, যে কথা শ্রবণ করার জন্য স্বর্গের দেবতারাও ধ্যান করে বসে আছে সেই গোবিন্দের রূপের কথা। গোবিন্দের এত রূপ সোনা সনাতন, যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন, সর্বপ্রাণীকে করে আকর্ষণ। রূপলীলাটা একটু বড় তো কঠিন বটে, তাই সময় যতটুকু আপনারা দিবেন আপনাদের মাঝে ততটুকুই হয়তো আমরা চেষ্টা করে যাব। হরি বল। আর আপনারা যদি সময় না দেন তাহলে তো আর হয় না। হরি বল। পরে পরে রূপলীলা শ্রীমতী রাধারানী কি করেছে, আজকে বেলি অবসানকালে যমুনার ঘাটে গিয়েছিলেন জল আনতে। শাশুড়ি কে জটিলা কি বলে, ও বৌমা এই যে এদিকে এদিকে এদিকে, অন্যদিকে তাকিয়ে কেন মা? বলে ও বৌমা, কলসিতে যে জল নেই তুমি দেখো না, তোমার চোখ নেই? সোনার কলসিতে জল নেই, যাও যমুনার ঘাট থেকে জল নিয়ে আসো সন্ধ্যাবেলা। বলছে ঠিক আছে মা। প্রতিটা মেয়ে বাবার বাড়িতে তিনি রাজকন্যা হয়ে থাকে, শ্বশুর বাড়িতে কিন্তু রাজকন্যা হয়ে থাকতে পারে না। শাশুড়ি শ্বশুর যা বলবে তাহাই তো শুনতে হবে তাকে। তো রাধারানী কি করেছে, আজ যমুনার ঘাটে সোনার কলসি কাঁখে নিয়ে সেই যমুনার ঘাটে গেলেন জল আনতে। যখনই যমুনার ঘাটে জল আনতে গেলেন, যখনই যমুনার জলে দুটো ঢেউ দিলেন, মায়েরা জল তোলার আগে কলসিতে একটু ঢেউ দেয় না? ঢেউ দিতে দিতে চারদিকে তাকাতে তাকাতে ভাবছে আমি কুলের বধূ, কেউ সন্ধ্যাবেলা আসলাম জল নিতে, ভোর সন্ধ্যাবেলা আসলাম জল নিতে, কেউ আবার দেখে ফেললো নাকি। এই জন্য তিনি চারদিকে তাকাচ্ছে আর ভাবছে কেউ আবার দেখবে নাকি। যখনই চারিদিকে তাকাতে তাকাতে যখনই কদম ডালে যমুনার জলের মধ্যে গিয়ে চোখ পড়লো ভিতরে বাইরে, তখনই দেখলেন তমাল ডালের উপরে বসে আছে অপরূপ রূপের ডালি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। সেই রূপের দিকে তাকিয়ে যখনই জল ভরতে যাবে, কিসের আর জল ভরা, ওই সোনার কলসি যমুনার জলেই ভেসে গেল। কি দুঃখের বিষয় দেখুন, সোনার কলসি জলে বিসর্জন দিয়ে এসেছে। এবার শাশুড়ি কি আস্ত রাখবে তাকে? কি করলেন, কাঁদিতে কাঁদিতে শ্রীমতী রাধারানী ঘরে এসে বসলেন। বসে কাঁদছে, বৌমাকে জিজ্ঞেস করছে, ও বৌমা তুমি তো গেলে হাসি মুখে, কেঁদে কেঁদে ফিরছে কেন? এখন তো বলতে পারছে না মা আমি শ্যামের রূপ দেখে এসেছি। তার কাছে কি বলছে, মা আমি কলসিখানা না জলেই ফেলে দিয়ে এসেছি, কখন যে কলসিখানা হাত থেকে ছুটে গেল আমি মা লক্ষ্য করতে পারিনি। এই তো শাশুড়ি শুরু করলেন, কি অলক্ষীর মতো কাজ করলে বৌমা, সোনা হারানো যে ভালো না তা কি তুমি জানো না? তুমি তো রাজার মেয়ে, আর রাজরাজারা তো এই জগতে যারা একটু বড় লোক তারা তো সোনার কদর অনেক ভালো করেই বুঝে। সোনা হারাতে নেই সে তুমি জানো না? ছি 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 বৌমা কি কাজ করলে? এমন সময় রাধারানী কাঁদছে, এমন সময় রাধারানী কাঁদছে, এমন সময় তাই পদকর্তা চণ্ডীদাস, এই রূপের প্রথম পদই হচ্ছে বৈষ্ণব কবি চণ্ডীদাসের পদ, যিনি পদাবলী সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ লেখক। পদাবলী সাহিত্যের যে বৈষ্ণব চণ্ডীদাস কি লিখেছেন, কলম দিয়েছেন, আমরা একটু শ্রবণ করি। মায়ের একটু ধ্যান দিতে হবে, রাধারানী কাঁদছেন, তাই চণ্ডীদাস কি করলেন, কলম দিয়েছেন, ওরাই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, বলি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া
হে আয়ে শ্যামরূপ খানি আনিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হে আয়ে শ্যামল শ্যামল ওরাই নয়ন জলে ভেসে যায় রে নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যায় আরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরাই নয়ন জলে ভেসে যায় রে বিরলে বসিয়া সখী কাঁদিয়া কাঁদিয়া শ্যামরূপের ধ্যান করছে রাধারানী কিভাবে বলে নিজ করতলে কপল রাখিয়া মহাজগীর নিরপরা রায়ের দুটি নয়নে বহিছে সদনে ও দুটি নয়নে বহিছে সাগরে শ্রাবণ মেঘ ধারা শ্রাবণ মেঘের ধারা রাধার দুটি নয়নে বহিছে সাগরে শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা ওই নয়ন জলে ভেসে যায় রে নয়ন জলে ভেসে যায় শ্যামরূপের ধ্যান করিতে করিতে নয়ন জলে ভেসে যায় রে করতে করতে নয়ন জলে ভেসে যায় পদকর্তা চণ্ডীদাস বলছে জানো আমার রাধারানীর আজকে কি দশা হয়েছে যমুনার ঘাটে জল আনতে গিয়ে শ্যামের রূপ দর্শন করে এসে নিজের করতলে হাত রেখে কপাল রেখে গোবিন্দের কথা ভাবছে আমরা কতটুকু ভাবি গোবিন্দের কথা সারাদিনে এই জগতে যে যাকে ভালোবাসে বাবা তার কথা কত সময় বসে বসে ভাবে না তার রাধারানী ভালোবেসেছে গোবিন্দকে তাই তো তার কথা বসে বসে ভাবছে আর নয়নের জলে ভেসে যাচ্ছে কি হলো হেনই সময়ে ললিতা আইয়ে উছয়ে মধুর বাণী আর আমার সময় ললিতা ললিতা রাই দেখিবার তরে দেখিবার এমন সময় ললিতা এসে হাজির হলেন বলে, ও রাধে নিজ বাস দিয়া কদম ছায়ে উছয়ে মধুর বাণী উছয়ে মধুর বাণী বদন মুছায়ে ফুলে বল রাই
খুলে বলে না আরে খোলে বল না তোর মনের কথা খুলে বলে না বলে বলে কথা খোলে বল না কি লাগিয়া ধরি এমনও হইলি তোর মনের কথা খুলে বলে না কিসের লাগিয়া ধরি এমন হলে মনের কথা খোলে বল না আরে ও রাধে আজকে তুই কেন এমন হলি কাঁদছিস কেন একটু খুলে বল চাচুরো চিকুরো না করো সম্পর কেন হইলা আগে চাচুরো চিকুরো না করো সম্পর্ক কেন হইলা আগোয়া আগলায় চণ্ডীদাস বলে বেঁধেছে হৃদয়ে চণ্ডীদাস বলে বেঁধেছে হৃদয়ে কালার পীড়িতের বান কালার পীড়িতের আর চণ্ডীদাস বলে রণব হলে কালার পীড়িতের বান মদগন্ধ চণ্ডীদাস বলছে তোমরা কেন রাধারানীকে জিজ্ঞেস করছো জানো না রাধারানী কি হয়েছে জানো বলে কালা চাঁদে ফাঁদে পড়েছে কালা রাই কালা চাঁদে ফাঁদে পড়েছে ওই যমুনায় যায় আনতে গিয়ে কালা চাঁদে ফাঁদে পড়েছে ওই রাধারানীর এই দশা দেখিয়া ললিতা এসে জিজ্ঞেস করছে ও সখী কোনদিন তো তোকে এমন দেখিনি কি হয়েছে বল ঘরে ঢুকতেই তোর শাশুড়ি বলল তুই নাকি সোনার কলসি ওমা রাধে সোনার কলসি যমুনার জলে বিসর্জন দিয়েছিস কিন্তু আমার বিশ্বাস হয় না ললিতা বলছে বলে কেন আমি জানি তুই রাজার মেয়ে তো সোনার কলসি হারানোর কথা না তবে হ্যাঁ হারাই কারা বলে এ জগতে যদি কম মূল্যের জিনিস থাকা অবস্থায় যদি কেউ বেশি মূল্যের জিনিস পেয়ে যায় তাহলে সেই কম মূল্যের জিনিসের কথা মনে থাকে তখন সেটা এমনিতেই হারিয়ে যায় ধরুন কেউ একটা তামার আংটি হাতে দিল যখন কিছুদিন বাদে পয়সা হবে সে একটা রুমুর আংটি কিনে হাতে দিবে তখন ওই তামার আংটিটা খুলে ফেলে দিবে না ওইটার প্রতি কি আর মায়া থাকবে মা থাকবে আবার রুমুর আংটি হাতে দিতে দিতে যখন একটি সোনার আংটি হাতে দিতে পারবে তখন সোনার আংটিটাও আলমারির মধ্যে খুলে রেখে দিবে তার আর ওই সোনার আংটির কথা রূপার আংটির কথা মনে থাকবে না আবার একটা হীরের আংটি যদি কেউ হাতে দিতে পারে তখন ওই সোনার আংটির কথাও ভুলে যাবে এখন ললিতা বলছে তার মানে তুই সোনার কলসি যে ফেলে দিয়ে এসেছিস যমুনার জলে এর চাইতে মহামূল্যবান কিছু তুই নিয়ে এসেছিস তুই যদি বেশি মূল্যের জিনিস না নিয়ে আসতি তুই সোনার কলসি হারাবার মেয়ে কিন্তু তুই না তুই রাজার মেয়ে তখন রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে বলছে সখী রে তুই আমার মরমী সখী এই জগতে দুঃখের কথা কার কাছে বলবো ঘরে কৃষ্ণ বিবাদিনী ঘরে বসবাস করি তার কাছে কি আর মনের কথা বলা যায় রে কার কাছে বলবো এই জগতে সমদুঃখী না হইলে দুঃখের কথা যেমন বলা যায় না সমপ্রেমের প্রেমিক না হইলে প্রেমের কথা রূপের কথাও বলা যায় বলে সখীরে তুই আমার মরমী তুই আমার পাশে এসে বস তুই একটিবার চেয়ে দেখ তুই একটিবার আমার নয়নের দিকে তাকিয়ে দেখ তুই বলেছিস হ্যাঁ সত্যি আমি সোনার কলসি যমুনার জলে বিসর্জন দিয়েছি বটে কিন্তু একটিবার নয়ন বলে চেয়ে দেখ সখীরে আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি দুই নয়ন কুম্ভ
দেখ দুই নয়ন কুম্ভ, আমি নয়নের মাঝে সেই গোবিন্দের রূপ কলসি, নয়ন কুম্ভ নয়ন কলসি ভরে এনেছি। সোনার কলসি গেছে যাও, কিন্তু তুই একটিবার চেয়ে দেখ। নয়ন কুম্ভ ভরে এনেছি, আমার নয়নের দিকে তাকিয়ে দেখ, তার কাছে বলবো সেই রূপের কথা। তখন ললিতা বলছে, আমার কাছে খুলে বল কি রূপ দেখেছিস, এবার আমার কাছে খুলে বল। যখনই ললিতা অনুনয় বিনয় করছে, তখন বলছে এই জগতে তারাই তো রূপের কথা শুনতে পায় যাদের মধ্যে ব্যাকুলতা আছে, আকুলতা আছে। আস্তে, যাদের মধ্যে গোবিন্দ কথামৃত শ্রবণ করার লালসা আছে, তারাই তো রূপের কথা শুনতে পায়। ললিতা বলছে আমার লালসা জেগেছে, ললিতারও লালসা। বলে খুলে বল, একটিবার বল না কি রূপ তুই দেখে আসলি। বলে নয়নের মাঝে তো তুই দেখেছিস, সে তো আমি দেখিনি, আমার কাছে খুলে বল। তখন ললিতা রাধারানীকে কি বলছে, কাটা দিলাম, আরে কহ কহ শুভ, ও শুভদনী রাধে, শুভদনী রাধে, এই কোন হইল হইল বিয়া আধে, কোন হইল আরে কেন করে আনমনা দে, আরে কেন না খেতি গীতি তালে লিখি, কেন না খেতি মাটির মধ্যে নাম দিয়েছে লিখছে, ওদের হেমকান্তি ঝামর, ও ঝামর হইল তোর হেমকান্তি আবার রাঙাবাস খসিয়া খসিয়া পড়িল, ও তোর আখি যুগ অরু, ও অরুণ হইল, আখি যুগ অরুণ হইল, আরে মুখ পদ্ম শুকাইয়া শুকাইয়া গেল, শুকাইয়া এত শুনি কহে ধনী রাই, এ যত নন্দন মুখ পানে চাই। যখনই আকুলি বেকুলি করে ললিতা জিজ্ঞেস করছে, ও রাধে কেন, ওই সুবোধনী রাধে কি তোর হইল বিয়াদি, তোর ব্যাধিটা কি আমার কাছে একটু খুলে বল। আমি তো সন্ধ্যাবেলা এসেছি তোর ব্যাধির কথা শুনতেই, তোর কি রোগ হয়েছে, তুই বসে বসে কাঁদছিস কেন। বলে শুনবি, বলে তোর তোর সোনার বরণ ঝাপর হইল, মলিন হয়ে গেল, মুখপদ্ম শুকাইয়া গেল, আখি দুটো অরুণ হইল কেন। বলে শুনবি, বলে হ্যাঁ শুনবো, খুলে বল। তখন শ্রীমতী রাধারানী এই যে গোবিন্দের রূপের কথা বলতে শুরু করলেন। বলেন আমি কি দেখে এসেছি যমুনার ঘাটে জানিস, কি দেখলাম, তুই মন দিয়ে শুনছো কি আমি কি দেখে এসেছি। বেলিয়াব আমি একা গিয়ে ছিলাম জলে, একা গিয়ে সখীরা ওহরে ললিতা রে, আমি বেলিয়াব
ছিলাম জলে সখী সখী আমি একা গিয়েছিলাম সই আমি একা গিয়েছিলাম সই সঙ্গে কেউ তো ছিল না রে একা গিয়েছিলাম সই রাধারানী বলছে সখী রে ছোট রাধারানী বলছে সখী রে হ্যাঁ তাহলে থাকতে হবে আমি বেরিয়ে অবসরকালে একা গিয়েছিলাম জলে আমি একাই গেলাম যদি আমার সাথে কেউ থাকতো তাহলে আমি পরিপূর্ণভাবে রূপটা দর্শন করে আনতে পারতাম রূপটাকে ধরতেও পারতাম কেউ ছিল না আমাদের রাধারানী জানিয়ে দিলেন এটাই ভজন ভজন জগতে একা যাওয়া যায় না যদি গুরুদেব সাথে যায় যদি গুরুদেবের কৃপা থাকে তবেই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো তাই রাধারানী আক্ষেপ করে বলছেন আমি একাই গেলাম যদি সাথে কেউ থাকতো তবে সেই রূপের মানুষটিকে ধরে আনতে পারতাম আমার কেউ তো সঙ্গে ছিল না রে আমি একাই গিয়েছিলাম সখী কেউ তো সঙ্গে ছিল না রে একা একা গিয়ে কি দেখেছি জানিস জলের ঝড় শ্যামরা আর জলের মা ঝড় শ্যামরা শ্যামলা তোর জেলা গায়ে আছে শ্যামলা তোর জেলা গায়ে আছে বসে ত্রিভঙ্গ মুরারি ধরে নাগর জেলা গায়ে আছে বসে ত্রিভঙ্গ মুরারি ধরে নাগর জেলা গায়ে আছে জলের ঝড় শ্যামরা জলের সখী রে যমুনার ঘাটে যখনই আমি জল দিলাম ঢেউ দিলাম কলসি খানা কাক থেকে নিয়ে যখনই যমুনার জলে ঢেউ দিলাম তখনই কি দেখলাম ত্রিভঙ্গ মূরতি ধরে শ্যামনাগর দাঁড়িয়ে আছে শ্যামনাগর দাঁড়িয়ে আছে বলি বল 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 আর কি দেখলি বলে আর কি দেখলাম জানিস দেখলাম ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে আর ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে মোহন মুরলি আর জাতিগুলো অজাহিনু আমার জাতগুলো মান রইল না রে মান রইল না রে সব রূপে নয়ন দিয়ে রইল না রে
জাতিগুলো বাজাইল না রাধারানী বললেন দেখলাম ফুলের চূড়াটি মাথে আর মোহন মুরলী হাতে তারটা থাকবে তো ফুলেরও চূড়াটি মাথে মোহন মুরলী হাতে জাতগুলো আর মজাই লুকায় যখনই আমি তাকে ধরতে গেলাম কিন্তু তাকে আর দেখছি না ওই রূপে যেন একবার নয়ন দিয়েছি বাবা সেই ফুলের চূড়া মাথায় বেঁধে মোহন মুরলী বদনে ধরে দাঁড়িয়ে আছে কিন্তু সে রূপে নয়ন দিয়ে ও সখীরে আমার যে আর ঘরে থাকা হলো না আমি যমুনার ঘাটেই কি করেছি কলসিখানা জনমের মতো বিসর্জন দিয়ে এসেছি বলে আর কি করলি বলে আর কি করলাম জানিস তারে ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো পারি ধরি ধরি মনে রাধারানী বলছে তারপরে আমি কি করলাম জানিস যখনই জলে ঢেউ দিলাম দেখলাম পুরো শ্যাম জলের মধ্যে লুকিয়ে যাচ্ছে তাকে এই দেখি আবার এই দেখি না আবার ঢেউ দিলাম পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি আরে পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি আরে পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি আরে জলে স্থির হলে দেখি কারু জলে স্থির হলে দেখি কারু জলে দিতে হলে দেখি আবার পূর্ণ জলে দিতে ঢেউ পূর্ণ জলে ঢেউ দিতে বিস্ময় ওঠে আচম্বিতে পূর্ণ জলে বিস্ময় ওঠে আবার বিম্বের মাঝারে শ্যামরায় দেখি যতই বিম্ব ততই কৃষ্ণ যতই বিম্ব যতই বিম্ব ততই কৃষ্ণ যমুনাময় কৃষ্ণ দেখি যতই বিম্ব ততই কৃষ্ণ বিম্বের মা ছাড়ে শ্যামরায় রাধারানী বললেন সখীরে যখনই যমুনার ঘাটে জলে আমি ঢেউ দিলাম পুনরায় ঢেউ দিলাম তখন কি হলো বুদবুদ সৃষ্টি হলো বিম্ব মানে বুদবুদ কিন্তু প্রতিটা বুদবুদের মধ্যেই দেখি কৃষ্ণ এবং তুই প্রতি বুদবুদের মধ্যেই কৃষ্ণকে দেখলি ধরতে পারলি না বলে হ্যাঁ সে চেষ্টা কি আর আমি করিনি সে চেষ্টা আমি করেছিলাম কি করেছিলাম তারে ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো পারি ধরি ধরি মনে করি ধরিতে নাই তোমারি ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো পারি ধরি ধরি মনে করি ধরিতে নাই তোমারি অকারণে জলে নেমেছি অনারাতে জলে নেমেছি কারণে জলে নেমেছি অনারাতে জলে নেমেছি তারে ধরতে গিয়ে পেলাম নালে ধরতে গিয়ে পেলাম নালে আমি প্রাপ্ত রতন হারা হলাম ধরতে গিয়ে পেলাম নালে হারা হলাম সেই দুঃখে হৃদয় বিদলে সেই দুঃখে হৃদয় বিদলে আমার ঘর বাড়াইয়া যাই শ্যামের নাগাল নাহি বাড়ি ধরতে গিয়েছিলাম আমি ওই আমি ঘর বাড়াইয়া যাই শ্যামের নাগাল নাহি পাই সেই দুঃখে হৃদয় বিদলে সখী
গো। বলে সখী রে, আমি যখনই শ্যামকে ধরতে যাই তাকে তো ধরতে পারি না, ধরি ধরি মনে করি, ধরিতে নাহিতে পারি, সেই দুঃখে হৃদয়ে বড় বিধরে। বলে কেন ধরতে পারলি না? রাধারানী যেমন ছোট, রাধারানী যেমন শ্যামকে ধরতে গিয়ে ধরতে পারলো না, আমরাও তো ধরতে গিয়েও ধরতে পারি না, আমার ধরতে চাইও না। ভগবানকে কি ধরা যায় বাবা? ও মা, ভগবানকে কি ধরা যায়? বাঁধা যায়? বাঁধা যায় না। তাহলে মা যশোমতী কি করে বাঁধলেন? হরি বল। আমার এক দাদা ভাই বলছে প্রেমডরে বাঁধলেন। এই যে দেখুন, রসিক ভক্ত শ্রোতা যদি আসলে না থাকে, কীর্তন করেও শান্তি লাভ করা যায় না। বলে গোবিন্দকে ধরা যায়। আচ্ছা, আকাশকে কি বাঁধা যায়? বাতাসকে বাঁধা যায়? রৌদ্রকে কি বাঁধা যায়? যায় না, তাই তো। তাহলে এই সমস্ত যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে মা যশোমতী বাঁধলেন? এখানেই তো প্রশ্ন। বলে প্রেম আর ভক্তি চাই। রাধারানী মা যশোমতী প্রেম ভক্তির দড়ি দিয়ে, চুল বাঁধার দড়ি দিয়ে বেঁধে দিলেন, দেখালেন আমাদের। কিন্তু না, যতবারই বাঁধতে গেলেন, কয় আঙুল দড়ি টান পড়েছিল? 2 আঙুল। মহাজন জানিয়ে দিলেন এই 2 আঙুল কি? এক আঙুল হচ্ছে ভক্তের সাধনা, ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে, আর ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবে, তবেই হবে মিলন, হবে ভক্ত আর ভগবানের। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। বলে সেই দুঃখে আমার হৃদয়ে হৃদয়ে গোবিন্দ যে আমাদের হৃদয়ের মাঝে আছে। এই সংসার মোহজালের মধ্যে পড়ে গিয়ে আমরা ভগবানকে যে ভুলে গিয়েছি, তার কথা মনে নেই। যদি একটু ধরতে চাই তবেই কিন্তু ধরতে পারতাম, কিন্তু এই সংসারে সুখে পড়ে আমরা ভগবানকে ধরা তো দূরের কথা, তার নাম নিতেও ভুলে যাই না। ছোট্ট একটি গল্প বলি। এক রাজার বাড়িতে, জমিদার বাড়িতে একটি গাধা পালন করা হতো। সেই গাধাকে দিয়ে সমস্ত কর্ম করানো হতো। গাধার খাটনি, আমরা বলি না কথায় কথায়, খেতে দেওয়া হতো পচা পচা খাবার, ওই সেই খাবার খেয়েই থাকতো। তো যখন একদিন গাধাকে গাছের নিচে বেঁধে রাখলো, এমন সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি খরগোশ। খরগোশ তার সাথে বন্ধুত্ব করলো। বলে, বন্ধু, তুই রাজার বাড়িতে থাকিস, এত কষ্ট করিস, তাও এই পচা পচা খাবার খাস, চল না আমার সাথে, আমরা বনের মধ্যে মুক্ত হয়ে দুজনে ঘুরে ফিরে বেড়াবো। আমি দেখ, আমার কোনো মালিক নেই, আমি মুক্ত হয়ে ঘুরছি, আমি কারো কথা শুনতে হয় না। বলে, বন্ধুরে, যেতে তো আমি পারি। গোবিন্দকে ধরার বিষয়টা বুঝি নাকি? বলে, যেতে তো আমি পারি তোর সাথে। বলে, তাহলে কেন যাস না? বলে, যাই না, একটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, জমিদারের ঘরে একটা মেয়ে আছে। জমিদারের ঘরে একটা মেয়ে আছে, সুন্দর মেয়ে। তো যেদিন জমিদারের স্ত্রী যখনই মেয়েটাকে খেতে দেয় আর গালিগালাজ করে, বলে, এবার যদি ভালো করে না পড়ালেখা করিস, এবার যদি পরীক্ষায় ফেল করিস, তাহলে ওই যে গাধাটাকে দেখছিস, ওই যে গাধাটা, এই গাধার সাথে তোর বিয়ে দিয়ে দিবি। তো গাধা তো শুনেছে জমিদারের মেয়েকে যদি আমার সাথে বিয়ে দেয়, তাহলে তো আমি আর পচা রুটি খেতে আমাকে হবে না, তাহলে আমি কি পাবো? ভালো রুটি খেতে পাবো। বলছে, সেই আশাই তো বসে আছি রে বন্ধু, কবে মেয়ে ফেল করবে পরীক্ষায় আর কবে আমাকে বিয়ে দিবে আমার সাথে। বলে, ও তুমি এই আশায় বসে আছো? তুই এই আশায় বসে আছিস জমিদারের মেয়ে জীবনে ফেলও করবে না পরীক্ষায়, আর ফেল করলেও তোর সাথে কোনোদিন জমিদারের মেয়েকে বিবাহ দিবে না। আমরাও জগতের মাঝে সুখের পিছনে ছুটছি, বুঝি এইটুকু করলে মনে হয় সংসারে শান্তি হবে, এইটুকু করলে হবে শান্তি হবে, কিন্তু যতই করি ততই অশান্তি বেড়েই চলে। কিন্তু ভগবানের জন্য কোনো কর্ম আর করা হয় না। বলে, তাহলে এত কর্ম কেন করি? বলে, এত কর্ম করি ওই যে একটু সুখ পাওয়ার জন্য, মনে হয় এবার একটু সুখে থাকতে পারবো। ওই যে গাধা যেমন ভাবে এবার মনে হয় বিবাহ দিবে, জামাই হতে পারবো, আর আমরাও ভাবি এবার মনে হয় সংসারে সুখ লাভ করতে পারবো। কিন্তু প্রতিনিয়ত আপনি যার কাছে জিজ্ঞেস করবেন, এই জগতে কেউ কিন্তু সুখে নেই, কেউ সুখে নেই। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম তাকে ভালোবাসবো, তাকে ধরবো, হৃদয়ে মাঝারে রাখবো, কিন্তু তাকে ভুলে গিয়েছি। ভুলে গিয়েও চাইলেও তার সাথে আমরা মিলতে পারছি না। কেন? বলে, কর্মবন্ধনে কেটে আছি। তাই মহাজন ছোট্ট একটি গান বেঁধেছে, গান করে আমরা লীলায় প্রবেশ করবো। কি বলছে? এই সংসারের মায়ায় পড়ে আছে, কি করে গোবিন্দ ধামে যাবো, কি
করে লীলা কথা শ্রবণ করবো? ছেলেটা না খেয়ে বসে আছে, এত সাউন্ড কেন? ছেলেটা না খেয়ে বসে আছে, স্বামী মনে হয় অফিস থেকে ফিরলো বলে রাত কত হয়ে যাচ্ছে, আর কত সময় বৃন্দাবনে থাকবো? এই কিন্তু কতই শুনি, কতই তো শুনি, এখন না শুনি আবার শুনবো। কিন্তু মহাজন বলছে বৃন্দাবনে যাওয়াও হবে না, গোবিন্দকে ধরাও হবে না, যদি সংসারের প্রতি মায়া মোহ বাসনা তোমার বেশি থাকে। তাই মহাজন কি বললেন, কি করে যাব বলো বৃন্দাবন, কি করে যাব? ওই সংসার করে পড়ে আছে মন, কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন, কি করে যাব বলো বৃন্দাবন, কি করে? সংসার করে পড়ে আছে মন। ওই এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০, হবে না যাওয়া গয়া কাশি, বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি। এমন করে করে একদিন, এমন করে করে একদিন কি বলে সব করবে? আসি, যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। ছেলে এখন বাবা বলে নাতি বলবে দাদু। বাবা বলবে কি বলে সাউন্ড এত বাড়ানো কেন? কবি দেখ কি বলছে, ছেলে এখন বাবা বলে নাতি বলবে দাদু, উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। ছেলে এখন বাবা বলে নাতি বলবে দাদু, উপরওয়ালা দিলে আর দেরি নাই দাদু। যাদের ভাবো জীবন সাথী, তোমার ছবিতে দিবে সন্ধ্যাবাতি। যাদের ভাবো জীবন সাথী, তোমার ছবিতে দেবে সন্ধ্যাবাতি। আর যাদের ভাবো জীবন সাথী, ছবিতে দিবে সন্ধ্যাবাতি। জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন জেনে শুনে তবু কেন বড় মায়া ফাঁসি। হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। হবে যাওয়া হবে কি? করে যাব বলো বৃন্দাবন। সংসার মায়ের কাছে যাওয়া হবে, ৮০ বছর হয়ে গেলেও যাওয়া হবে না, গোবিন্দের কথা শুনতে মন চাইবে না। করে একদিন বয়স হবে ৮০, রাধে হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে? আর সোনা দানা বাড়ি গাড়ি সবই পড়ে রবে। কি করে মনে এসেছিলে সবই বলে যাবে। সোনা দানা বাড়ি গাড়ি সবই পড়ে রবে, বরণের একটি ছেঁড়া দেনা, তাও তো সঙ্গে কেউ দেবে না। মরণের একটি ছিড়া দেনা, তোমার সঙ্গে কেউ দেবে না। আর বরণের একটি ছেঁড়া দেনা, তা তো সঙ্গে কেউ দেবে না। মরণের একটু ছিড়া দেনা, সঙ্গে সঙ্গে কেউ দেবে না। আর জেনে শুনে কেন এমন, জেনে শুনে কেন এমন জেনে শুনে তবে এমন বর্ষ মায়া ফাঁসি। হবে না যাওয়া গয়া কাশি, মরণে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, কি করে যাব বলো বৃন্দাবন। সংসার করে পড়ে আছে মন সংসার করে পড়ে আর কি বললে, ওই তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে। আর এই চেহারা বেগুন গোড়া হবে দুদিন পরে। তোমার রূপের চেহারাতে বেগুন পোড়া হবে না বাবা, চামড়াগুলো কি আর টান টান থাকবে? তাই কি বলছে, তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে, এই চেহারা বেগুন গোড়া হবে দুদিন পরে। আর হাতে লাঠি যখন ধরবে, এই সাধু সঙ্গে নাই আসিতে পারবে। এই হাতে লাঠি যখন ধরবে, সাধু সঙ্গে নয় আসিতে পারবে। তাই সুবল বলে ও যশোদা, সুবল বলে ও যশোদা, সুবল বলে ও যশোদা, যেন এই বৃন্দাবনে বারে বারে ফিরে আসি। হবে না যাওয়া গয়া কাশি, হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন।
আছে গোবিন্দের ভজন করো। রাধারানী বলছে আমি কর বাড়াইয়া যাই, ধরতে পারি না, ধরতে গিয়েও পেলাম না। আমরাও তো, তিনি যে আমার হৃদয়ের মাঝেই আছে। একদিন তাকে দেখলাম না, একদিন তাকে খুঁজলাম না, একদিন তাকে জানলাম না, কি করে তাকে ধরবো? তাকে ধরতে চাইলাম না। তাই রাধারানীকে ললিতা ডেকে ডেকে বলছে, ও ললিতা, তুই তো বড় ভুল করেছিস। কি বলছে? ললিতা ডেকে ডেকে বলছে, রাধে তুই বড় ভুল করেছিস। তুই মিছেই গিয়েছিলি যমুনার জলে হাত দিতে। যমুনার জলে হাত না দিয়ে যদি তুই কদম ডালে উপরের দিকে হাত দিতি, তবেই গোবিন্দকে ধরতে পারতি। তাই বলছেন কি, বসুরামানন্দ বাণী শূন্য শূন্য ঠাকুরানী, আরে বসুরামানন্দ বাণী শূন্য শূন্য ঠাকুরানী, তুমি অকারণে জলে নেমেছিলে, আর বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যাম ছায়া। তুমি বুঝতে পারনি রাধে, তুমি মায়া বুঝতে পারনি। জলে শ্যামের ছায়াটা ছিল মাত্র, আর শ্যাম কোথায় ছিল? বলি বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যাম ছায়া। আরে শ্যাম ছিল কদমের ডালে, ছিল কদমের ডালে, আরে শ্যাম ছিল কদমের ডালে, ছিল কদমের ডালে। একবার হাত বাড়ালে চরণ পেতে, হাত বাড়ালে চরণ পেতে, ওই ছায়ার মায়া ভুলে গিয়ে হাত বাড়ালে চরণ পেতে, ছায়ার মায়া ভুলে গিয়ে হাত বাড়ালে চরণ পেতে। সেই মুখে বসুরামানন্দ বাণী শূন্য শূন্য ঠাকুরানী, তুমি অকারণে জলে নেমেছিলে। আরে ও রাধে, তুই বৃথাই অকারণে জলে নেমেছিলি শ্যামকে ধরার জন্য। তুই জলে না নেমে যদি তুই একটিবার হাতটা উপরের দিকে দিতি, তবেই তুই দেখতে পারতি শ্যাম কদম ডালে বসে আছে, পা দুটো দোলাচ্ছে, তবেই তুই তার চরণ দুখানি ধরতে পারতি। তুই যে কি ভুল বললি রাধে। আচ্ছা ঠিক আছে, আর কি দেখলি বল, আর কি দেখলি বল। বলে আর কি দেখছি জানিস? কি দেখলাম? দেখলাম শোভরনা গরুরাজ, আর শোভরনা গরুরাজ, আর তপন তনয় তটে পহিরি ঘটে, তপন তনয় তটে পহিরি ঘটে, আরে ভিলন নট বররাজ, ভিলন নট বররাজ, কত ভক্তি জানে, কত ভক্তি জানে, কদম তলায় দাঁড়াইতে কত ভক্তি জানে। রাধারানী বললেন, দেখলাম কি জানিস? তপন ও তনয়া তটে। তপন কে বাবা? সূর্যদেব। সূর্যের কন্যাকে যমুনা, আর পুত্র যম, নাকি যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার। হ্যাঁ এটুকু মনে আছে, কিন্তু সূর্যের কন্যা আর ছেলে যে যম আর যমুনা সেটা মনে নাই নাকি? বললেন তপন ও তনয়া তটে, মানে যমুনার কিনারায়। নিপহি মানে কদম গাছ, কদম গাছের এক নাম হচ্ছে নিপহি। নিকটে হিল অনট বড় রাজ, হিলন দিয়ে বসে আছে। আর কি দেখলাম জানিস? মানগত মুকুর রতন যিনি রাবণী, মানগত মুকুর রতন যিনি রাবণী, আরে পতিত নকীর্তি প্রসাদ, পতিত নকীর্তি প্রসাদ, যেন সাজায় আছে, যেন সাজায় আছে, ওই বিকিনি
করবে বলে সাজায় আছে। বিকৃতি করবে বলে সাজায় বলে মনে হয় প্রতি তরু প্রীতির পসরা নিয়ে দোকানদার যেমন দোকান সাজিয়ে বসে থাকে, গোবিন্দ যেমন রূপের ডালি নিয়ে যমুনার তীরে বসে আছে, যেন বিক্রি করবে বলে, ওই ভালো ভালো গ্রাহক পেলে বিক্রি করবে বলে। আপনাদের মতো ভালো ভালো গ্রাহক যদি পায় তবে ভগবান কি করবেন, সেই রূপ বিক্রি করবে বলে দাঁড়িয়ে আছে। আর কি বললেন, শারদ চাঁদ ভাগ মুখ মণ্ডল, আরে শারদ চাঁদ ভাগ মুখ মণ্ডল, শ্রবণে কুণ্ডল বিহার,